যে নামাজ পড়ে না সে প্রচন্ড ঘৃণিত আল্লাহর কাছে। বেনামাজি আল্লাহর কাছে সাংঘাতিক ঘৃণিত, তারে কুত্তা পর্যন্ত পছন্দ করে। বেনামাজিকে কুত্তাও পছন্দ করে, কুত্তাও থুতু মারে, শুকরও দেখলে থুতু মারে। আমি একজন বড় বুজুর্গের জবানে বয়ান শুনছি, আরজিব বয়ান, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেবের বয়ান। কি বলছে জানেন? বলছে সকালবেলা শুকর যখন সকালে তো সে চোখ মেলে তো একটু একটু করে চোখ খোলে, মানে কুদ্দুর খোলে আবার খোলে না, কুদ্দুর খোলে আবার খোলে না, চোখ একটু একটু করে। তো উনি বলছে যে বুজুর্গরা বলছে শুকর আল্লাহকে বলে, আল্লাহ চোখ খুলতাম নি একটু একটু করে, আল্লাহ যেন কোনো বেনামাজি সামনে না পড়ে, এই জন্য একটু একটু করে চোখ খোলে, একটু একটু করে চোখ। সে লজ্জা পায়, আল্লাহ কোনো বেনামাজি যেন চোখে না পড়ে প্রথম নজর। আমি ওনার বয়ান শুনছি, কতটা নিকৃষ্ট বেনামাজি চিন্তা করে দেখেন। সে মনে করে ভাত দুগা খায়, মোবাইল একটা টিপে, মানুষের মাইয়া দেখলে, বেডিয়ে দেখলে টিটকারি মারে, বা কি একটা মজা আছে। বেওকুফ, এটা কোনো মজা হইল? এটা গুনার মধ্যে আবার মজা কি? যাকে সমাজের সবাই ঘৃণা করে, যেই মন্দ কাজকে, সেটার মধ্যে আবার প্রশংসার কি আছে? সুস্থ বিবেকবান যেই কোনো মানুষই তো বলবে এটা মন্দ কাজ। যে ছেলেটা সারা রাত মোবাইলে ছবি দেখে তারে কেউ প্রশংসা করবে? যে ছেলেটা কখনোই নামাজ পড়ে না তারে কেউ ভালো বলবে? যে ছেলেটা মেয়ের পিছনে পিছনে ঘুরে তারে কেউ ভালো বলবে? তো যে সকলের কাছে ঘৃণিত সে ভালো হয় কেমনে? সে তৃপ্তি পায় কেমনে? চলে কেমনে? খুশি হয় কেমনে? এত মানুষের ঘৃণা, থুতুনিয়া একটা ছেলে বড় হয় কিভাবে? আজকে মা বাপ এটা বুঝেই না। এরা বোঝে কি চরিত্র থাকুক বা না থাকুক, নামাজ থাকুক বা না থাকুক, টাকা পয়সা কামায়নি, কোগার টাকা যদি ফুতে কামায় খালাস, দেশে থাকতে হোক আর বিদেশ থাকতে হোক, ইহা ইনকাম করছে না, আর কোনো চাওয়া পাওয়া নাই, হাতে টাকা দিতে আছে, টাকা কামাইতেছে, খালাস। মাইয়াগা কোনো রকমে পয়সাওয়ালা, মানে মোটামুটি সংসারটা খাইয়া পয়রা চালাইতারে এমন একজন বেডইতের কাছে বিয়ে দিতে আসছে, আর কোনো চিন্তা নাই। এবারে জামাইয়ের চরিত্র থাকুক বা না থাকুক, জির চরিত্র থাকুক বা না থাকুক, এটা দেখার বিষয় না। খাইয়া দাইয়া বালা আসেনি, বুঝেন নাই কথাটা? খাইয়া দাইয়া যদি বালা, আলহামদুলিল্লাহ বালা, আল্লাহর রহমতে বালা আছে, আমগো দোয়ায় এবার জি বালা। বুঝছেন না? মানে খানা, দুনিয়া, ভাত মাছ চাল ডাল, টাকা পয়সা, এইটাকেই আজকে মানুষ শেষ ভালো মন্দের মাপকাঠি বানায় নিছে। ভালো আছে খানা দানায়, ভালো নাই খানা দানায়, অর্থাৎ টাকা পয়সা কামাই করে না, ভালো নাই। কি অবস্থা? যারা ফুলাগার কি না লাইনে নাই, ভালো নেই, কিন্তু না সারে না পয়সা ইনকাম নেই, টাকা হিসাব, টাকা হিসাব, এই হলো হিসাব। এটাই বুঝি কথা, এটাই বুঝি মুসলমান। আল্লাহ তাআলা কোরআন, এই এত বড় কোরআন 30 পারা নাজিল করলেন এই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত এই জন্যই, এই খামখেয়ালির জন্যই। মা বোনদেরকেও বলি, মায়েরা আপনারাও ভাবতে শেখেন। মা, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ঘরের মহিলা, সরাসরি নবী বলছে, একেবারে মুত্তাফাক আলাই হাদিস, বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি, প্রত্যেক ঘরের স্ত্রী, নারী, ওই ঘরে তার স্বামীর ঘর, ঘরের আসবাবপত্র এগুলো, এবং ওই ঘরের স্বামীর যে সন্তান, তার ছেলে মেয়েগুলো, এদের জিম্মাদার। মাও জিম্মাদার, স্ত্রীও জিম্মাদার। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই নারীকেও কিয়ামতের ময়দানে তার ঘরে এই তার বাচ্চা কাচ্চাদের ব্যাপারে, ছেলে মেয়েদের ব্যাপারে
হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। তোমার হাতে নষ্ট হয়ে গেল কেমন ছিল? তুমি মা বেঁচে থাকতে, এই যদি জন্মের সময় মা হারাইতো তাহলে একটা ভিন্ন ব্যাখ্যা হইতো, তাও তো অভিভাবক ছিল, কিন্তু তুমি মা বেঁচে থাকতে। আপনারা একটা জিনিস ভাবেন তো, মনে করেন একটা বাচ্চা 2 বছরের আগ টাইম থেকেই কথা বলা শুরু করে, এটা বুঝেন তো সবাই নাকি? আপনারা দেখছেন না বাচ্চা কথা বলে? তো বাচ্চাকে মানুষ কথা বলে 2 বছর থেকে ধরেন, তো এই 2 বছর বয়সে নিয়ে স্কুলে ভর্তি করায়, মাদ্রাসায় ভর্তি করায়নি, কয় বছরে করায়? সর্বোচ্চ 6 ধরেন, 5-6 বছর, এর আগে তো না, 6-7 বছর। আচ্ছা 6 বছরে আমি ধরলাম, তাহলে 6 বছর বয়সে কোথাও ভর্তি করা, কিন্তু বাচ্চাটা কথা বলতেছে তো 2 বছর বয়সে, তাহলে 2 বছর থেকে নিয়ে 6 বছর, এই মাঝখানের এই 4 বছর এই বাচ্চাটা কথা বলে না? কথা কন না কেন? তাহলে এই 4টা বছর তারে কথাবার্তা চলাফেরা শিখাইবার কি কারো দায়িত্ব নাই? এই সেটা মা, সেই দায়িত্বটা মার। এই 6 বছরে যদি কেউ তার বাচ্চাকে কোনো কিছু নাই শিখাইলো, তো এই 4 বছর আগের থেকে পোলাটা কথা কয় কেন? বাচ্চাটা কথা বলে কেন? তাই বলেন। কথার কথা, আমার 2.5 বছরের বাচ্চা মেয়ে, সে তো আলহামদুলিল্লাহ কলেমা পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কইতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতে পারে, ভাইঙ্গা ভাইঙ্গা কয় আর একটু একটু করে কয়। এটা তো তার ঘরে ওই বাচ্চার মা, আমার বিবি, তার বোন, মানে আমার বড় মেয়ে, তো তারা একটু একটু করে শিখাইতেছে। তাহলে এদের দায়িত্ব নাই? তো মারা দায়িত্ব পালন করে কই? মারা জিন্দিগি বানায় নিছে, তাদের সাজগোজ, গহনা অলংকার, নিজের শরীরের কাপড় চোপড়, এইটা যথাসম্ভব বাজার মার্কেট থেকে কিনা, আর বাকি টাইম রান্না বান্নার অতিরিক্ত তারা নাটক, সিনেমা, টেলিভিশনের সামনে কিংবা নিজ মোবাইলে এই টিপতে থাকা, এ খালাস, এই জিন্দিগি। তো সন্তানকে গড়বে কে? ছেলেটাকে কে গড়বে? মেয়েটাকে কে জীবন সাজিয়ে দিবে? আরবি ভাষায় প্রবাদ আছে, হিদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, মায়ের কোল সন্তানের পাঠশালা, সন্তানের বিদ্যালয় মায়ের কোল। মায়ের কোলে বাচ্চা দিন শিখে, মায়ের কোলে বাচ্চা আল্লাহ চিনে, মায়ের কোলেই বাচ্চা আখিরাত চিনে। আজকে এই বাঁধন ছাড়া হয়ে যাওয়ার কারণে 16 বছরের মুসলমানের ছেলে একটা সূরা শুদ্ধ বলতে পারে না, আহারে ব্যর্থতা। ওহ, এত সুন্দর মুসলমানের বাচ্চা 14 বছর, 16 বছর, 18 বছর আল্লাহর কোরআনের একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে। এর চাইতে বড় ব্যর্থতা আমাদের, লজ্জা, লাঞ্ছনা আর কি হইতে পারে? কি হইতে পারে বল? এর চাইতে বড় আফসোস, পরাজয় আর কি? এই জন্য ভাইয়া, ধীরে ধীরে আমি তো প্রায় বলি রে বাপ, ইনসাফের দৃষ্টিতে যদি কেউ ব্যাখ্যা করে, তাহলে হালাত, ফিলিস্তিন সারা জীবন নির্যাতিত হবে, রোহিঙ্গা সারা জীবন নির্যাতিত হবে, আর আমরা সারা জীবন এই আরামে থাকমু, এটার কি নিশ্চয়তা? হ্যাঁ, আমরা সবাই জোনায়েদ বাগদাদি নাকি? আমরা বেরিয়ে সব রাবেয়া বসরি না? তো ফিলিস্তিন আজীবন নির্যাতিত হবে মুসলমান, আপনি আজীবন সুখেই থাকবেন, কার থেকে পাইলেন এই নিশ্চয়তা? বলেন। এখনকার ছেলেরা যেই হারে বেনামাজি, এরা যেই হারে মোবাইল টিপতেছে, এরা নিজেদের মুসিবত নিজেরা টাইনে আনতেছে না? নিজেদের বিপদ নিজেরা। বেটা তোমাদের তুম করে বলি, বেটা তোমাকে বাপ দাদার চোখের পানি, আগের মুরব্বীদের কান্নার বরকতে আজকে হয়তো তোমরা এই পর্যন্ত ভালো আছো, কিন্তু তোমাগো এই অব্যাহত যদি, তোমরা যদি এই অবস্থায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, সারাদিন মোবাইলে নারী ছবি, নাচ গান
আর আড্ডা দিতে মন চায়, তো তোমাদের পরবর্তী 50 বছর পরের জেনারেশন, তাদের তো তোমরাই হবা দাদা, তোমরাই হবা বাবা, তো তারা কি পাবে তখন? বলেন, আপনি একটা হিসাব মিলান। বাংলাদেশের স্বাধীনতার বয়স কি 200 বছর, 100 বছর? তো 50-এর চাইতে একটু বেশি হয়েছে। তাহলে একটা দেশ স্বাধীন রাষ্ট্রে মাত্র অর্ধ শতাব্দী, 50 বছর যাইতে না যাইতেই যদি প্রজন্মের এই নতুন জেনারেশনের এত অধপতন, তা আগামী 50 বছর পরে, হ্যাঁ, আগামী 30 বছর পরে কোথায় দাঁড়াবে গিয়া? এরা এই যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরা এদের ছেলে মেয়ে কেমনে গড়বে? যারা সারাক্ষণ মোবাইলে নারীর নাচ গান ছবি দেখে, এ তার সন্তান বাঁচাবে কিভাবে? কথা বলেন। আজ হোক কাল হোক এই ছেলেরাই তো বিয়ে করবে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াত দিলে, এদের সন্তান হবে আল্লাহ চাইলে। তো তখন কি হবে? জীবন মানে শুধু ফুর্তি? জীবন মানে, জিন্দিগি মানে কি শুধু ফুর্তির নাম? জীবন মানে শুধু নাচানাচি? জীবন মানে শুধু কক্সবাজার? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সব 22 নম্বর সূরাটার নাম হলো সূরায়ে হজ। এই সূরার 2টি আয়াত। তো প্রথম শুধু একটি আয়াত, 34 নম্বর আয়াত। আমি এই একটি আয়াতই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পর্দার আড়ালে কিছু মা বোনও আছেন, আমরা শুনলাম, এবং আপনারা যারা এখানে বসছেন আপনারাও সবাই মিলে আন্তরিকতা নিয়ে একেবারে ঘড়ি ধরার সময়, হিসাব করার সময়, আপনারা দেখছেন আমি নামাজ পড়েই বসে গেছি। আমাকে আমার ঠিক টাইম মতোই শেষ করে ফেলতে হবে। আমি এর ভিতরে মাইক ডিস্টার্ব না কি হয়েছে ওটা আমার দেখার বিষয়। কারণ স্বাভাবিকভাবেই বাফ হিসাব করেই চললে, না চললে কাজের মিল পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। মূলত এই সূরাটার নাম হলো সূরায়ে হজ। এই মুহূর্তে হজ্জের মৌসুম, এখন হজের মাস। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হয়ে থাকে নির্ধারিত কয়েকটি মাসে। এই নির্ধারিত মাস বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন যে নির্ধারিত মাস হলো 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। মানে রমজানের পরপরই 3 মাস। রমজান মাস যখন শেষ হয়, ঈদের চাঁদ ওঠে, এই যেই চাঁদটা ওঠে এটারই শাওয়ালের চাঁদ কয়। এটাই থেকেই শুরু হয়ে যায় হজ্জের সিজন। আর এই 3 মাসেই হজের মাস। তো এখন জিলকদ মাস, হজের মাস। এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা এই মুহূর্তে আল্লাহর ঘরের মেহমানদেরকে বিদায় দিচ্ছে। অর্থাৎ সারা বিশ্ব থেকে মুসলমান ইমানদাররা কম বেশি আল্লাহর ঘরের দিকে যাচ্ছে, আর অন্যান্য মুসলমানরা তাদেরকে বিদায় দিচ্ছে, দোয়া নিচ্ছে, তাদের কাছে বিভিন্ন রকমের কাকুতি আকুতি প্রকাশ করছে। তো এই হিসাবে আমাদের যারা ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনদের একটা আমল যে হজ্জের এই সময়টাতে বিশেষভাবে ওনারা হজ, কোরবানি এই সম্পর্কিত আলোচনা করে থাকে। ফলে আলহামদুলিল্লাহ আমরাও গত কয়েকদিন যাবৎ লাগাতার প্রতিদিন আল্লাহর বান্দাদের কাছে হজ, কোরবানি এই বিষয়গুলোর উপরে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করতেছি। তো আজকেও এটাকে সামনে রেখে আপনাদের সামনে এই আয়াতটা আমি পড়ছি। কোরআনুল কারীমের সূরায়ে হজ্জের 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক
প্রত্যেক জাতি সর্বযুগে সর্বকালে প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এটা একটা আরবি শব্দ, অর্থটা কি আমি বলতেছি একটু, বাকি আগে এই কথাটা বোঝেন যে সকল নবীর আমলে একেবারে আদম থেকে নিয়ে সর্বযুগেই আল্লাহ বলেন আমি উম্মতের জন্য, মানুষের জন্য, জাতির জন্য, সব যুগের মানুষের জন্য নির্ধারণ করেছি মানসাক। এখন মানসাক মানে কি? এটা একটা আরবি শব্দ, কোরআনের শব্দ, এই যে এখানে আছে অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এই শব্দটা কোন তো? মানসাক বলেন। কোরআন শরীফে শব্দটা আরো আছে, আরো ব্যবহার আছে। সূরা বাকারার মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করেছিলেন। এই পুনরায় নির্মাণ করার সময় শেষ হওয়ার পরে উনি আল্লাহ তাআলার কাছে কতগুলো দোয়া করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই দোয়ার মধ্যে উনি এটাও বলছেন ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের জন্য যতগুলো মানাসিক এগুলো আমাদেরকে আপনি দেখায়া দেন, শিখায়া দেন, বলে দেন। কোরআন শরীফে একটা প্রসিদ্ধ আয়াত আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে নুসুক, নিশ্চয়ই আমার নামাজ, আমার নুসুক, আমার জীবন, আমার মরণ সবটাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানেও এই শব্দটা নুসুক একই শব্দ, মানসাক একই শব্দ, মানাসিক একই শব্দ। এই সবগুলো শব্দ অর্থ, চাচা কথা বললেন না চাচা, ও চাচা, এই শব্দগুলোর অর্থ তিনটা। এই তিনটা অর্থ, এই মানসাক, মানাসিক, নুসুক, এই শব্দ তিনটা এর একই, মানে তিনটা করে অর্থ। এক নাম্বার অর্থ হইল কোরবানি। তাহলে বোঝা গেল অর্থ কি হবে? আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি, এটা যদি অর্থ হয়। দুই নাম্বার, এই শব্দটার দ্বিতীয় অর্থ হইল হজ। তাইলে অর্থ কি দাঁড়াইল? প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ হজ্জের বিধান রেখেছি। তিন নাম্বার অর্থ হইল ইবাদত। ইবাদত আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত এগুলোর ইবাদত বলি না, এই ইবাদত। তাহলে অর্থ হইল কি? যে প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ ইবাদত নির্ধারণ করেছি। অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করতে হবে না এমন কোনো জাতি আমি বানাই নাই, এমন কোনো মানুষ আমি আল্লাহ বানাই নাই। কোনো মানুষকে কোনো যুগে কোনো কালে মানুষ বানাইছি অথচ আমার ইবাদত করতে হয় নাই বা বলি নাই বা চাই নাই আমি, এমন হইতে পারে। ইবাদতবিহীন মানুষ হয় না, মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না। এই জন্য যে মানুষ ইবাদত করে না, আল্লাহর বন্দিগি করে না, সে কোনো মানুষ না, সে কোনো মানুষ না, সে জন্তু জানোয়ারের একটি আইটেম, এক প্রকার। গরু ছাগল যেমন জন্তু, এটাও একটা জন্তু, এটাও এক ধরনের প্রাণী। ছাগল 4 ঠ্যাংওয়ালা আর এটা 2 ঠ্যাংওয়ালা, ওই শুধু ঠ্যাং 2টা কম, এতটুকু। নাই তো এটাও এক ধরনের কি জন্তু, এটাও একটা প্রাণী। এই জন্য আমি প্রায় বলি, যেমন গরু ছাগলকে যেমন বলে ডোমেস্টিক অ্যানিমেল, মানে গৃহপালিত প্রাণী। বেনামাজি যেই ছেলে মেয়ে মুসলমানদের ঘরে ঘুমায়, নামাজ পড়ে না, বছরের পর বছর মা বাপ জীবিত থাকবার পরেও মুসলমানের ঘরে থাইকা ফজরের নামাজ পড়ে না কোনো দিন, এই অপদার্থগুলো এগুলোও ডোমেস্টিক অ্যানিমেল, এগুলোও কি
হ্যাঁ হ্যাঁ, এগুলো গৃহপালিত প্রাণী, অর্থাৎ এগুলোর ঘরে পালে। ছাগলরে যেমন ঘরে পালে, গরুরে যেমন ঘরে পালে, হাঁস মুরগা যেমন পালে, তো এই মা বাপও এই কিসিমের আরো কতগুলো প্রাণীকে পালতেছে। এই যদি মানুষ পালতো, মুসলমানকে পালে, মুসলমান সন্তান, তো বেনামাজি থাকার কথা না। যদি মুসলমান বউ পালতো, তো এ তো বেনামাজি বেপর্দা হওয়ার কথা না। যদি মুসলমান মেয়েকে পালছে বেড়া, তাইলে তো সে বেনামাজি বেহায়া হওয়ার কথা না। সে মূলত প্রাণী, গৃহপালিত প্রাণী পালছে। তার বাড়ির মধ্যে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা পালে, তো কিছু অপদার্থ বেনামাজি বেহায়া এগুলোরও পালে। এগুলারে ভাত খাওয়ায়, আর ওরারে আপনার ওই কল্লি ভুসি খাওয়ায়, আর এগুলারে ভাত খাওয়ায়। এই আর কি তফাৎ। এই কয়টাকে বাদ দেয় আর ওই কয়টাকে খল্লি ভুসি দেয়। এই প্রাণী দুটার মধ্যে তফাৎ। তো খাবারের আইটেম ভিন্ন হইতেই পারে। সব প্রাণীর খাবার কি একরকম? কথা বলেন না কেন? তো তাইলে অসুবিধা কি? খাবারের আইটেম ভিন্ন ভিন্ন হইতেই পারে, কিন্তু মানুষ পালে সন্তান। আমার ভাই মোবাইলটা হাতের থেকে নামায় ফেলে, মোবাইলটাই যদি ধরে রাখেন তো শুনবেন কি, বুঝবেন কি, বুঝবেন কি? এই জিন্দিগি মানে এক সেকেন্ড জীবন মোবাইল থেকে আলাদা হইতে চায় না। দুশ্মন এইভাবে আমগরে মাথার ঢুকে, মানে এটারে মোবাইল দিয়ে প্লাস্টার করে দিছে মাথাটা একসাথে। আজকে দুশ্মন আমাদের মাথাটাকে মোবাইলের ভিত্তিতে বাইন্ধে দিছে, অর্থাৎ 24 ঘন্টা জীবনের সমস্ত কিছু, আনন্দ বেদনা, ভালো মন্দ, হাসি কান্না, নেক কাজ গুনার কাজ, জিডা পাইবা কোনো কিছুই মোবাইল থেকে আলগা করবা না। হুজুর দেখলো ছবি উড়াইবা, বেড়ি দেখলো ছবি উড়াইবা, খালা মসজিদ দেখলো উড়াইবা, মন্দির দেখলো উড়াইবা। বুঝেন না কথা? হ্যাঁ, মানে জিডা পাও শুধু ছবি উঠাবা। মোবাইল মোবাইল ছাড়া চলবে না এক মিনিট, ভালো হোক মন্দ হোক যেটা হোক। এটা এই যে এক মানসিকতা আমাদের, এটা আমাদের অধঃপতন, এটা আমাদের পরাজয়, এটা আমাদের ব্যর্থতা, অনেক বড় ব্যর্থতা। কেউ আপনার এটা বুঝতেই চায় না যে আমরা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছি। এই মোবাইল শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এই ছেলেদেরকে কই নিয়ে যাবে? মেয়েদেরকে কোথায় নিয়ে যাবে? আহা, কত লক্ষ পরিবারের সব কিছু এলোমেলো হয়ে আছে। স্ত্রী উল্টা চলে, স্বামী উল্টা চলে, মেয়ে উল্টা চলে, ছেলেটা উল্টা চলে। সব কিছুর পিছনে দেখবেন এই বড় মোবাইলের আসক্তি। সব পুরা ফ্যামিলিটার, হাজার হাজার কোটি কোটি ফ্যামিলি, লাখ লাখ ফ্যামিলি তছনছ করে দিছে। কেউ কারো বাঁধন মানে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক কিচ্ছু নেই। ফোলা ফোলার মতো, মাইয়া মাইয়ার মতো, বাপ বাপের মতো, বেড়ি বেড়ির মতো। বেড়ি ওই এ ঘরের হে ঘরের বেড়িতে লগে আড্ডা দেয়, এবড়া গিয়া সাদোয়ানে আড্ডা দেয়, পোলা পাইনে পোলাইনের সমবয়সীদের সাথে আড্ডা দেয়, মেয়ে মেয়ের সমবয়সীদের সাথে আড্ডা দেয়। সবাই আলাদা 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 আলাদা। এটাই পরিবার? এটারে বুঝি পরিবার বলে? আল্লাহ তাআলা মা বাবা ছেলে মেয়ে এই বন্ধন এই জন্য দিছেন যে যার মতো চলবে। বলেন বাস্তবতা কি? ইনসাফের কথা কি? এভাবে কথা ছিল। বাপের চুল একরকম, ফুতের চুল আরেক রকম, মার বোরকা একরকম, জির বোরকা আরেক রকম, শাশুড়ির বোরকা একরকম, ফুতের বউয়ের বোরকা আরেক রকম। হ্যাঁ, বাপে যায় মসজিদে, ফোলা যায় আপনার শয়তানের আড্ডায়। এটা কেমন কথা? বাপ এভাবে ছুটে গেলাম কেন? আমরা টোটালি ফ্যামিলি ছিন্ন ভিন্ন করে দিয়েছি, সবাই আলাদা হয়ে গেছে। বাপের সামনে ছেলেটা নষ্ট হইতেছে, এবার আর কোনো মাথা ব্যথা নেই। মায়ের সামনে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, মার কোনো টেনশন নেই। এবারই বুঝে মাইয়া যে ফোলার লগে কথা কয়, মেয়ে যে আপনার চরিত্রহীন হয়ে যাচ্ছে, এটা বুঝে। এটা মানুষের চেহারা দেখলেই তো বুঝে।
কারণ আপনার মেয়ে 14 বছরের 16 বছরের মেয়েটা এতটা সাইজা গুইজা রঙে ঢঙ্গে কই যায় আপনি বুঝেন না। কারে দেখাইতে চায়, কারে দেখাইতে চায়, সে কি এটা বোঝে না? মা বোঝে না এটা? মা সিরা খায়? বলেন, ইনসাফের কথা হলো এটা। আজকে এই বড় মোবাইল আইসা শেষ আমাদের পুরা আপনার ফ্যামিলি তছনছ করে দিয়েছে, সবাই আলাদা হয়ে গেছে প্রত্যেকে। একটা বাসে উঠে দেখেন, আমার কথা আপনি বিশ্বাস করলে দেখেন, একটা বাসে উঠতে দেখেন আমনে প্যাসেঞ্জার যদি 30 জন হয় বাসে, কেউ কারোর লগে কথা কয় না, সবাই যার যার মোবাইল নিয়ে কি দেখে। আপনি যেখানে জানতেন ওইটা কি মনে যেন প্রত্যেকেই আলাদা আলাদা। আগে কিন্তু এই বাসে বইয়ে বইয়ে লগের সিটের বেটার লগে পরিচয় হইতে হইতে বন্ধুত্ব হয়ে গেছে, পরে তার বাইক বেড়াইতে গেছে, সবসময় কথাবার্তা হইছে, মানে মানুষে জিগাইতো আমি বাড়িতে, হ্যাঁ কি করেন, তারপরে কোত্থেকে আসছেন, এভাবে পরিচয় করতো। এখন আর করে একদম না। আপনার ফেসাব করতেছে, আমি দেখছি ফিলিং স্টেশনে যেখানে গ্যাস লয় তেল লয় ওইখানের ফেসাবখানায় হেইতে ফেসাব করে খারাইয়া মুতে, এইখানেও ফেসাব করে নিচে দিয়া এনে মোবাইলটা হাতে টিপতেছে। আর কি পরিমাণ অপদার্থ! তুমি আসো জুয়েল, মানে দুঃখে বলেন না, মানে হাইওয়ান কি এরকম হাইওয়ান হয়? মানুষ কি এত ফালতু হয়, এত বাজে হয় মানুষ? আস্তাগফিরুল্লাহ। সারাক্ষণ সারাক্ষণ এটার থেকে আলাদা হতেই চায় না, এটাকে আযাব মনে করে। মোবাইল থেকে 1 মিনিট যদি আমি আলাদা থাকি আমি মরে যাব, আমার জীবনের কোনো আর আনন্দ থাকলো না। ছেলেরা বাপ একদিন আফসোস করতে হবে যে জীবনের কোনো নিয়ম নাই, শৃঙ্খলা নাই। মনে রাখেন, এই জীবনের শেষ পর্যন্ত শান্তি নেই, এটাই বাস্তবতা। একদিন না একদিন হতাশায় ভুগতে হবে, আফসোস করতেই হবে, আজ কিংবা কাল করতেই হবে, কোনো সন্দেহ নেই। দেখবেন দেখতে দেখতে অসংখ্য ছেলেপেলের জীবন নষ্ট হয়ে গেছে, কোনো না কোনো দুষ্ট মানুষের খপ্পরে পড়ে, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে বরবাদ হয়ে গেছে। হয় মদে আসক্ত, নয় জুয়াতে আসক্ত, নয় নয় কোনো মেয়ের প্রেমে ফান্দে আটকায় পড়ছে, আর নাই তো আড্ডা দিতেছে, খেলতামাশা করতেছে, ঘুরতেছে, টাকা চুরি করতেছে, চুরি করে বাটপারি করে নিয়া নিয়া বন্ধু বান্ধবের আড্ডায় হাজার হাজার টাকা শেষ করেছে। এই আমার কাছে কিছুদিন আগে এক ছেলে আসছে, সে বলতেছে হুজুর আমি 1 বছরে আমার বাবার 45 লক্ষ টাকা আলগা উড়ে গেছে, বন্ধু বান্ধবদের আড্ডা শেষ। এক ছেলে আমার কাছে আসছে উত্তরবঙ্গের ওদিক থেকে, আইসা বলতেছে হুজুর আমি আপনার বাবার এই ফার্নিচারের দোকান, কাঠের এই ফার্নিচারের দোকানের বাবার পুঁজি 2.5 লাখ 3 লাখ টাকা সবটা আমি গোপনে নিয়ে জুয়া খেললাম, শেষ করে দিয়েছে। এখন আমার আব্বা আমারে বাড়ির থেকে বের করে দিছে, আমার আর কোনো কুল কিনারা নাই, আমি কি করব বলে? অর্থাৎ তুই নিজেও বরবাদ হইলি, তোর বাপের পুঁজি শেষ করে বাপেরও পথে বসাই দিলি, বাপারও শেষ করে দিলি। এই যে আসক্তি, দিন দিন অভিভাবক নজর দিচ্ছে না, ছেলেরাও নিজের মতো স্বাধীনতা পাইয়া নিজের গুড্ডি নিজে উড়াইতেছে, যা মন চায় তার কাছে সে তাই করতেছে, তাই করতেছে। এতে করে একদিন বিশ্বাস করে একদিন এমন জায়গায় গিয়ে থামবে আর ফিরতে পারবে, আর ফিরতে পারবে। নদীর কিনারায় পৌঁছে গেলে পিছলা খাইয়া পড়ে গেলে আর উঠতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এই যে কয়জন ছেলে বসছো ভাই, এটা বোঝা উচিত। আমি আমার কথা পরিষ্কার, আমি বলে গেলাম, একজন বুঝলে একজন, তুমি তোমারে নিয়ে ভাইবে আসলে যেভাবে যে চলতেছ এটা সুন্দর কিনা, আসলে এটা বুদ্ধিমানের কাজ কিনা, এতটুকু যদি কারো ভাবনা না আসে তো তুমি তো প্রতিবন্ধী, তুমি তো পাগল, তুমি তো মাথা খারাপ।
মানসিকভাবে ভারসাম্যহীন। তুমি যদি নিজের ভালোটাই না বোঝো যে আমি কি করছি, এটা আমার উচিত কিনা না অনুচিত, এর দূর কি মানুষ বোঝে না? এতটুকু বোঝে না। আস্তাগফিরুল্লাহ। আজকে বড় আফসোসের ব্যাপার এটা। আমি নিজের কাছে মনে হয়, মানে মা আজকে সমাজ দেখলে মনে হয় যারা মা বাবা তারা মনে হয় যেন বাংলাদেশের মানুষ, আর ছেলে পেলে দেখলে মনে হয় ইউরোপিয়ান। চুল, প্যান্ট, আপনি কথা বলার স্টাইল দেখলে মনে হয় যে এরা ইউরোপের কোনো ছেলে, অথচ বাপ মা মুসলমান। বাপ মা মুসলমান, কিন্তু চুল জন্তু জানোয়ারের মতো, কাফেরের মতো, বেঈমানের, কোনো না কোনো বেঈমানের। এই যে তোমরা যারা চুল, এগুলো কোনো না কোনো বেঈমানের চুল, সরাসরি কোনো না কোনো কাফের চুল। তুমি তোমার পরিচয় প্রকাশ করলা বেঈমানের মতো, যে আমি বেঈমানকেই পছন্দ করলাম। হয় ব্রাজিলের খেলোয়াড় হোক, আর্জেন্টিনার খেলোয়াড় হোক, সে কাফের না? কথা বলে না কেন? হিন্দি সিনেমার নায়ক হলে সে বেঈমান না? তো তাহলে তুমি তোমার চেহারা দিয়ে কি প্রমাণ করবে? ভাইয়া বলো, তুমি যে মুসলমান না, এটা কি প্রমাণ হলো না? বলে, দাড়িবিহীন একজন মুসলমান নিজেকে কি প্রমাণ করে? বলে, আপনি কি বুঝাইছেন? আপনি নিজের পরিচয় আইডেন্টিফাই করেন, আপনি বলেন আপনার পরিচয়টা। 1450 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম মুসলমানের চিহ্ন এমনটা বলছিলেন। তো যার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, যেই ঘরগুলোতে প্রতিদিন, এই ঘর মুসলমানের ঘর হয় কিভাবে? এই ঘরওয়ালারা মুসলমানের ঘর কিভাবে, যেখানে প্রতিদিন সমান তালে নাচ, গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, বউ বাচ্চা, নাতি পুতি সহ একসাথে দেখে। আহা, মুসলমান এত অসভ্য কেমনে হয়? এত নিকৃষ্ট কিভাবে হয় বলে? এত লজ্জাহীন, বেশরম কেমনে হয়? আপন ঘরে, নিজ ঘরে নারী নাচে, ফুর্তি করে, জিনা ব্যভিচারের দৃশ্য নাটক সিনেমায় দেখাইতেছে, এগুলো তার বউ বাচ্চা দেখতেছে, এই বেড়া সংসার করে। হে মুসলমান, আহা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে আমাদের ব্যর্থতা, আমরার পরাজয়। আমরা মানুষ, সন্তান, স্ত্রী, সন্তানের দিন নিয়ে কোনো ফিকির নাই, সবাই ব্যস্ত। আমরা বাড়ি, ঘর, দালান, খাট, সোফা, ফার্নিচার, বাজার, গোস্ত, মাছ, পোলারে বিদেশ পাঠাও, মাইয়ারে বালাসাইয়া বিয়া দাও, খালাস, এই নিয়ে ব্যস্ততা। আখিরাত কোথায়? নামাজ কোথায়? সেজদা কোথায়? বলেন, বন্দিগি কোথায়? বন্দিগি কোথায়? আহা, আমার ছেলেটার নামাজের ফিকির কে করবে? আমার মেয়েটার পর্দার ফিকির কে করবে? আমার স্ত্রীর বেপর্দা, তারে দিন দিকে ফিরাবে কে? বলে, আরেক দেশের মানুষ আইসা। তো তাইলে আজকে আমরা কারো প্রতি মনে হয় যেন কারো কোনো দয়া মায়া নেই, আন্তরিকতা বলতেই নাই। সবাই যাও যার মতো, যে যেমনি ইচ্ছা চলতেছে, যে যেমনি ইচ্ছা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বুঝা দরকার, নিজের ভালো বুঝেন। বাবাদেরকেও বলি, বোঝেন না কইয়া বইয়া থাকলে হইতো না। আপনি সবই বোঝেন, আপনি দুনিয়ার সব বোঝেন। যে কোনো মুসলমান যত মূর্খই হোক, এবারটা দলিল বোঝে, বেডইত বোঝে, বেডিত বোঝে, কোনটা ভাত, কোনটা মাছ, কোনটা চাল, কোনটা গোশত উনি চেনে না। তো উনি বোঝে নাকি? বোঝে নাকি? কেমনে হাসে, কেমনে কান্দে উনি বোঝে না? সুখ কিভাবে, দুঃখ কিভাবে উনি বোঝে না? মানুষ কারে কয়, জানোয়ার কারে কয় উনি বোঝে না? চরিত্রবান কাকে বলে, চরিত্রহীন কাকে বলে এটা বোঝে না? ছেলেটা মানুষ হইল না জানোয়ার হইল, এটা মানুষে বুঝি বোঝে না। এটা না বুঝার কি আছে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, তো এই জন্য বললাম, অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি মানসাক রেখেছি।
তা মানসাকের কয় অর্থ হইল? 3 অর্থ। এক অর্থ হইল কোরবানি, বলেন তো 1 নম্বর অর্থ কি? 2 নম্বর অর্থ হইল হজ, 2 নম্বর অর্থ কি? 3 নম্বর অর্থ হইল ইবাদত। তাহলে কোন জাতি, আল্লাহ বলেন সকল জাতির জন্য আমি কোরবানি রেখেছি, কোরবানির হুকুম। 2 নম্বর হলো সকল জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি। 3 নম্বর হলো সকল জাতির জন্য আমি ইবাদত রেখেছি। এটা বলতে গিয়ে বললাম আর যে ইবাদত বিহীন মানুষ হয় না, মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না, থাকতে পারে। এটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আল্লাহ তাআলা বলেন, এবার আসেন একটা কথা, আল্লাহ তাআলা বলেন এই যে 3টা অর্থ কোরবানি সকলের জন্য সর্বযুগে কেন আমি চালু করলাম, হজ সর্বযুগে কেন আমি বিধান দিলাম, কিছু না কিছু ইবাদত সর্বজাতির জন্য কেন আমি দিলাম, আল্লাহ বলেন লিয়াযকুরুসমাল্লাহ, এই সবটা দিয়ে যেন আমার স্মরণ, আমি আল্লাহর জিকির, আমার নাম বান্দা যেন উচ্চারণ করে। কোরবানিতে সে আমার নাম উচ্চারণ করবে, হজ্জে সে আমার নামই উচ্চারণ করবে। যে কোনো ইবাদত, নামাজ বলেন, রোজা বলেন, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ, সব কিছুতে বান্দা ইবাদত মানেই আমার স্মরণ। ইবাদত মানে কার স্মরণ বলেন না? আল্লাহর স্মরণ। হজ মানে কার স্মরণ? কোরবানি মানে কার স্মরণ? আল্লাহর। এই হলো হিসাব। আল্লাহ তাআলা বলেন লিয়াযকুরুসমাল্লাহ, বান্দা যেন আমার নাম উচ্চারণ করে। আল্লাহর চাওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন বাপ। ছেলেরা তোমরাও শোনো ভাই, জীবনটা বরবাদ করে দিও না, এভাবে হেলে ফেলে নষ্ট করে দিও না। এখনো তো কয়েকজন ছেলে আইসা বসলা, কিন্তু মাগরিবের নামাজ তো পড়ো নাই। আমি তো বুঝি ভাইয়া, চেহারা দেখলেই তো তোমার মতো অপদার্থ রে চিনা যায় রে ভাইয়া। বেনামাজি তো জানোয়ারের মতো চেহারা, এটা বুঝাই যায়। বেনামাজি যে বেশরম, বেহায়া, নির্লজ্জ, এটা বুঝাই যায় ভাইয়া। নামাজ যে পড়ো নাই, তো এটা বয়ান শুনে কি ফায়দা হবে, কি লাভ হবে, কি ফায়দাটা হবে? মাগরিবের নামাজ ওয়াক্ত তো চলে যাচ্ছে, এশার নামাজের ওয়াক্ত হবে, সবার কথা মনে পড়ে, সবাইরে ভাল লাগে, আল্লাহকে কেন ভাল লাগে না? সবার কম বেশি মানুষে আবদার রক্ষা করে, তা আল্লাহ তাআলার আবদারটুকু কেন রক্ষা করে না? কেন? এই এখানে যারা নামাজ পড়ো নাই, ছোট বাচ্চা বাদ দিলাম, 12, 13, 14, 15 বছরের থেকে শুরু করে আপনারা যারা ছেলেরা, তোমরা বলো ভাইয়া কেন নামাজ পড়লা না?